বিরতির পর স্বাগত। সামনে রয়েছে নির্বাচন, আর নির্বাচনের আগে এবার বিরোধীদের বাড়িতে বোমা বিস্ফোরণ, এমনটাই কিন্তু অভিযোগ। জানা যায় গতকাল রাত আনুমানিক প্রায় 12:30 নাগাদ সিপিএম নরসিংগড় লোকাল কমিটির সদস্য তপন শীলের বাড়িতে কতিপয় বেশ কিছু দুষ্কৃতীরা বোমা নিক্ষেপ করে। বোমা বিস্ফোরণে বাড়ির দেওয়ালে বড় বড় গর্তের সৃষ্টি হয়, কয়েকটি ফাটলও ধরে, গোটা এলাকা কম্পিত হয়ে ওঠে। বোমা বিস্ফোরণের আওয়াজে তপন শীলের কন্যার অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে পুলিশ জানানো হলে পুলিশ আজ সকালে আসে এবং এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলেই অভিযোগ। বেশ কয়েকজন দুষ্কৃতীরা এই ঘটনা সংগঠিত করেছে, এমনটাই অভিযোগ। সিপিএম সদস্যের বাড়িতে বোমা নিক্ষেপ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। 4 জানুয়ারি গভীর রাতেই নরসিংগড়ে সংগঠিত হয়েছে এই ঘটনা, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে নির্বাচনের প্রাক মুহূর্তে সিপিএম এর এক কর্মীর বাড়িতে এই বোমা বিস্ফোরণ, গোটা এলাকা কম্পিত হয়ে ওঠে। আজ সিপিএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক রতন দাস, রাজ্য কমিটির সদস্য প্রণব দেববর্মা, মহকুমা কমিটির সম্পাদক সুদীপ দেবনাথ, বরজলা কেন্দ্রের বিধায়ক সুদীপ সরকার সহ বেশ কয়েকজন বিধায়কেরা কিন্তু তপন শীলের বাড়িতে যায় এবং ঘটনাটি সরেজমিনে প্রত্যক্ষ করে। তপন শীলের পরিবারের পাশে থাকার তারা আশ্বাস দিয়েছেন। তবে সে বিষয়ে কি বলছেন তারা শোনাচ্ছি। গত পরশু রাতে সময় 12টার পরে, এটা নরসিংগড় এলাকা, এই এলাকার মধ্যে তপন আমাদের পার্টি কর্মী, তার বাড়িতে আগেও আক্রমণ হয়েছে। পরশুদিন রাতে যে আক্রমণটা হয়েছে, এইখানে বোমা নিক্ষেপ করেছে। এই দেওয়ালটা চির ধরে গেছে, গোটা দেওয়ালটা। তো আমরা খবর পেয়ে এসছি। তো আমাদের সঙ্গে এখানে আছে এই এলাকার বিধায়ক সুদীপ সরকার, পার্শ্ববর্তী এলাকার বিধায়ক, কেন্দ্রের বিধায়ক নয়ন সরকার, এবং প্রাক্তন মন্ত্রী পার্টি নেতা প্রণব দেববর্মা, মোহনপুর মহকুমা কমিটির সম্পাদক এখানে উপস্থিত সুদীপ দেবনাথ, নূতননগর লোকালের সম্পাদক এখানে এসছে আমাদের সুজিত দেব। আমরা সবাই মিলে, অন্যরা আছেন এখানে, এলাকাবাসী আছেন। তার বাড়িতে আগে আক্রমণ, এবারে আবার আক্রমণ। যে আক্রমণ হয়েছে, গোটা এলাকা তটস্থ হয়, আতঙ্কিত হয়। তার মেয়েটি ক্লাস 9-10-এ পড়ে, মাধ্যমিক পরীক্ষার্থী। এবার মেয়েটি পাশের ঘরে ছিল, অসুস্থ হয়ে গেছে। ইএনটি ডাক্তার দেখাতে হচ্ছে তাকে, এখন কথা বলতে পারছে না। এরকম একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। শক্তিশালী বোমা নিক্ষেপ করে গোটা এলাকাকে আতঙ্কিত করেছে। আমরা তার নিন্দা করি। আমরা নরসিংগড় এলাকার শান্তিপ্রিয় জনগণকে তার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। এবং সরকার এখানে আছে বলে মনে হয় না। পুলিশকে বারবার বলার পরেও সঙ্গে সঙ্গে আসেনি, পরে এসছে পুলিশ। এখন পর্যন্ত অপরাধী গ্রেপ্তারের কোনো আমাদের কাছে খবর নেই, করেনি একজনকেও গ্রেপ্তার। কি করে চলবে এইভাবে? মধ্যরাত্রে এসে যদি শান্তিপূর্ণ এলাকার মধ্যে বোমাবাজি করে, তারপরে পুলিশ একজনকেও গ্রেপ্তার করে না, তাহলে আইন শৃঙ্খলা আছে বলতে হবে? আইন শৃঙ্খলা নেই, ভেঙে পড়েছে। আমরা এই কথাটাই বারবার বলছি। কদিন আগে এরকম ঘটনা ঘটেছে আমাদের পশ্চিম জেলাতে, কয়েকটি ঘটনা ঘটেছে। খুদ শহরের মধ্যে ঘটেছে, সঞ্জীব সাহার বাড়িতে এই ধরনের ঘটনা ঘটেছে, আরেকজনের বাড়িতেও করেছে। তো কোনো ক্ষেত্রেই অপরাধী গ্রেপ্তার হচ্ছে না। তো রাজ্যের আপনারা শুনলেন বাম নেতৃত্বদের বক্তব্য। রীতিমতো এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনাটি ঘটেছে পরশুদিন, অর্থাৎ 4 তারিখে। ঘটনাস্থলে আজ সরেজমিনে পরিদর্শন করতে যান বাম নেতৃত্বরা। তহসিলের সদস্য, দুঃখিত, আরো একাধিক বেশ কয়েকজন যান এই ঘটনাস্থল পরিদর্শন করার জন্য এবং তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানান বাম নেতৃত্বরা। রাজ্যের আইন শৃঙ্খলাহীনতায় উল্লেখ করে স্বরাষ্ট্র তথা মুখ্যমন্ত্রীর প্রতি রাজ্যের আইন শাসন কায়েম করার দাবি জানান বাম নেতারা। অর্থাৎ 4 তারিখের এই ঘটনা, এবং আজ কিন্তু বাম নেতৃত্বরা এই বাড়িটি পরিদর্শনে গিয়ে তাদের মত ব্যক্ত করলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।